বাকেরগঞ্জে জোরপূর্বক জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ। বাকেরগঞ্জ প্রতিনিধি বেলাল হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বরিশালে বাকেরগঞ্জ উপজেলায় জোরপূর্বক জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দুধর ইউনিয়নের গোমা গ্রামের ছত্রাস বাজার সংলগ্ন এলাকায়। অভিযোগ সূত্রে জানা যায়, গোমা গ্রামের মৃত তমজিম হাওলাদারের ছেলে মৃত মোহাম্মদ ইসমাইল হাওলাদারের ওয়ারিশ সোহরাব হাওলাদার, জসিম হাওলাদার, ইরশাদ জাহান কলি, নূরজাহান বেগম, জাকির হাওলাদার ও সাইফুল হাওলাদারের পৈতৃক সূত্রে প্রাপ্ত গোমা মৌজার ৩৮৮ নম্বর খতিয়ানের ১৮৪০ নম্বর দাগভুক্ত জমির মালিক। অভিযোগে বলা হয়, একই এলাকায় মোতালেব হাওলাদারের ছেলে মেহেদী হাওলাদার জোরপূর্বক উক্ত জমি দখল করে পাকা ঘর নির্মাণের চেষ্টা করলে জমির মালিকদের পক্ষে জসিম হাওলাদার আদালতে কাজ বন্ধের আবেদন করেন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। প্রশাসনের কাছে আমরা এটা সুষ্ঠু বিচার চাই। প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই। এর প্রেক্ষিতে বিজ্ঞ আদালতে শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে উক্ত জমিতে সকল প্রকার কার্যক্রম নিষিদ্ধ করে আদেশ প্রদান করেন। কিন্তু আদালতে আদেশ অমান্য করে মেহেদী হাসান পুনরায় পাকা দালান ঘর নির্মাণের চেষ্টা চালালে জসিম হাওলাদার আবারও আদালতে আবেদন করেন। পরে আদালত পুনরায় ওই জমিতে সব ধরনের কাজ বন্ধের নির্দেশ দেন। সরেজমিন পরিদর্শনে গিয়ে মেহেদী হাওলাদারের কাছে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের কারণ জানতে চাইলে তিনি বলেন, আমরা আদালত থেকে অনুমতি নিয়েই ঘর নির্মাণ করিতেছি। তবে অভিযোগকারী জসিম হাওলাদার বলেন, আদালত মেহেদীর মালিকানাপ্রাপ্ত জমিতে ঘর নির্মাণের অনুমতি দিলেও তার ১৮৪০ দাগের আমার পৈতৃক ও ক্রয়সূত্রে প্রাপ্ত সব জমি ক্ষমতার দাপটে জোরপূর্বক দখল করে পাকা দালান ঘর নির্মাণ করিতেছে এবং আমাকে নানাভাবে হুমকি দিচ্ছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করছেন।